তোমরা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আজকে ভিডিও করতে বাধ্য হচ্ছি কেন এই কথাটা বলছি আসলে এত ফোন আসছে, এত ফোন এসছে এবং এখনো আসছে। বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে যে সেই প্রশ্নগুলো বারবার, যেমন আমি একটা বলছি যে টেট সিটেটটা পরীক্ষা দিতে গেলে ডিএলএড লাগবে না বিএড লাগবে। আচ্ছা, সিটেটের তো দুটো পেপারের ক্ষেত্রে বিএড বা ডিএলএড দুটোই কি অ্যাপ্লিকেবল, মানে দুটোই থাকলে কি আমি যে কোনো একটাতে মানে দুটোতেই বসতে পারবো না যে কোনো একটা করে বসতে পারবো? আচ্ছা, দুটোই কি বসতে পারবো? আবার বলছি যে আমার বিএড বা ডিএলএড থাকলে আমি কোন কোন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো? আজকে এই রকম অজস্র প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবে যে তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ আশা করছি পূরণ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, দেখো, প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে বিএড বা ডিএলএড থাকলে কোন পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে। দেখো এখানে কতগুলো পরীক্ষার আমি তোমার হচ্ছে নাম দিয়ে দিয়েছি, যেমন ডাব্লিউবি, এসএলএসটি, তারপরে হচ্ছে আপার প্রাইমারি টেট, সি টেট, এমএসসি এবং পিএসসি, সঙ্গে হচ্ছে আপার প্রাইমারি টেট। এখানে প্রাইমারি টেট আর ওটা হচ্ছে আপার প্রাইমারি টেট। দেখো, বিএড যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি এসএলএসটিতে বসতে পারবে, সি টেটে বসতে পারবে। সিটেটে দুটো পেপারেই কি বসতে পারবো? এখানেও কিন্তু একটা ফাঁকড়া রয়েছে, একটা সমস্যা রয়েছে, এটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখতে পাবো। ঠিক আছে, তারপরে কি থাকছে? বিএড থাকলে এমএসসি এবং পিএসসি তে বসা যাবে, বিএড থাকলে আপার প্রাইমারিতে বসা যাবে। হলো এটা। এবারে এবারে একটু অন্যভাবে দেখে নাও, সেটা হচ্ছে ডিএলএড। ডিএলএড যদি থাকে তাহলে তুমি এখানে প্রাইমারিতে বসতে পারছো এবং আপার প্রাইমারিতে বসতে পারছো। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, যাদের যাদের বিএড রয়েছে, তারা কিসে কিসে বসতে পারছে? এস এল এস টিতে বসতে পারছো। তার পাশাপাশি ইউপি টেট, সেখানে বসতে পারছো। তারপরে এম এসসি বা পিএসসি, এটাতে বসতে পারছো। আর হচ্ছে সি টেট, এটাতে বসতে পারছো। ঠিক আছে, সি টেটের কিন্তু দ্বিতীয় পেপার টুতে বসতে পারছো। ঠিক আছে, এখানে দুটো পেপার আছে। এই পেপার টু এবং পেপার ওয়ানটা কি আমরা এর পরে দেখে নেব। এটা গেল। আর যাদের ডিএলএড, ডি এল এড রয়েছে, তারা শুধুমাত্র প্রাইমারি প্রাইমারি টেট আর হচ্ছে আপার প্রাইমারি টেট, এই দুটোতে তোমরা বসতে পারছো। ঠিক আছে, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এইটুকুনি আশা করছি বোঝাতে পারছি। ঠিক আছে, পরের স্লাইডে চলো। দেখো, আপার প্রাইমারি টেট ও সি টেটের সিলেবাস কি একই না আলাদা? এটাও একটা প্রশ্ন আমার কাছে এসছে। কি দেখো, আপার প্রাইমারি টেট এবং সি টেটের পেপার টু, সি টেটের ক্ষেত্রে কিন্তু পেপার টু, আর আপার প্রাইমারি তো 6 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, তো এই পেপার টু এবং এর 6 থেকে 8-এ, এটাও 6 থেকে 8 পেপার টুটা, এই দুটো কিন্তু হুবহু সিলেবাস একই। শুধুমাত্র সি টেটটা পরীক্ষা দিতে হবে ইংলিশ অথবা হিন্দি এই ল্যাঙ্গুয়েজে। যার পেপার বাংলা থাকবে, মানে বাংলা স্পেশাল, যার সাবজেক্ট আর কি বাংলা থাকবে, সে তখন বাংলার ওই পার্টটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কিন্তু নর্মালি বাকি যা আছে সেগুলো, যেমন সিডি, শিশু মনস্তত্ত্ব, ঠিক আছে, সিডিপি, তার পাশাপাশি ইংরাজি, সেটাও ইংলিশে, সোশ্যাল স্টাডিজ, সেটাও ইংলিশ অথবা হিন্দিতে, এবং বাংলা যেটা আছে সেটা বাংলাতে শুধুমাত্র থাকছে। যাদের সায়েন্স তাদের ক্ষেত্রেও সেম তাই থাকছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি, কিন্তু আমাদের এই যে আপার প্রাইমারি টেট, এটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে,
ইংরেজিটা তো শুধুমাত্র ইংরেজিতে থাকছে, এর আগের পরীক্ষা অনুযায়ী কিন্তু আমরা বলছি, এর আগে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা অনুযায়ী ইংরেজিটা ইংরেজিতে হয়েছে, আর বাকি যে পেপারগুলো সেগুলো সবই বাংলা ভার্সান থাকছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বেঙ্গলিতে, ঠিক আছে, বা বাংলাতে। তাহলে এইটুকুনি আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে সিটেট হচ্ছে দুটো পেপার থাকে, পেপার 1 পেপার 2। সিটেট এবং সিটেটের পেপার 2 এবং হচ্ছে আপার প্রাইমারির যে সিলেবাস সেটা হুবহু একই, শুধুমাত্র ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা দিতে হয়। বাংলা যাদের সাবজেক্ট আছে তাদের ওই যে বাংলার পার্টটা আছে সেটা, যে 30 নম্বরটা, সেটা বাংলাতে পাবে। ঠিক আছে, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল যেটা আছে ইংরেজিটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেগুলো সব কিন্তু বাংলা ভার্সানে পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসো, বিএড বা ডিএলএড থাকলে সিটেট এর কোন কোন পেপারের জন্য অ্যাপ্লাই করা যাবে। আগে বলে দিই, সিটেট এর দুটো পেপারের কথা আমি বলছিলাম, একটা হচ্ছে পেপার অন, যেটা হচ্ছে ক্লাস ক্লাস 1 থেকে 5 এই পর্যন্ত স্কুলের জন্য পড়াতে পারবে। ঠিক আছে, যারা সিটেট পরীক্ষা দিচ্ছে পেপার অনের জন্য। আর পেপার 2 এটা হচ্ছে 6 থেকে 8 এই ক্লাস অবধি পড়ানো যাবে, এই ক্লাসের জন্য চাকরিটা আর কি। ঠিক আছে, এখানে বলে রাখি, এই যে পেপার 2টা আমি বলেছি, যাদের বিএড বা ডিএলএড আছে তারা দিতে পারবে, আর পেপার 1টা শুধুমাত্র ডিএলএড যারা আছে তারাই শুধুমাত্র দিতে পারবে। এবারে যেটা বিএড বা ডিএলএড থাকলে সিটেট এর কোন পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এই তাহলে হয়ে গেল। তাহলে পেপার অন হচ্ছে কি, পেপার অন হচ্ছে ডি এল এড, আর পেপার 2 ডি এল এড সঙ্গে বিএড। তবে এটা বলে রাখি, যাদের বিএড আছে তাদের গ্রাজুয়েশনে 50% কিন্তু নাম্বার থাকতে হবে। এবার আশা করছি প্রত্যেকটা বিষয়ে বোঝা গেছে, আর আশা করছি এই বিষয়গুলোতে কোনো সমস্যা কারোর হবে না। আজ এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।